লটকানো আছে সুবহানাল্লাহ। বলে যখন ফুলেছিল বাবাকে মেরে দিব, ফকিরকে মেরে দিব, কি পাওয়ার ফুল। পাথরটা সনসনিয়ে চলে আসে গড়ে আর মাথায় পড়বে। আমার খাজা এমনি ইশারা করলেন, আল্লাহর কাছ থেকে আসো, তো ও আমার মাথায় আসো। ওই আল্লাহর বান্দা ফেলছে, ওইখানে দাঁড়িয়ে যাও। এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, জোরে বলুন না। তাহলে ও ছিল কারো বেটা, আমরা হচ্ছি কারো বেটা। ও ছিল খাজা গিয়াসউদ্দিনের বেটা, ও ছিল খাজা গিয়াসউদ্দিনের বেটা, আর আমরা হচ্ছি নাসিরউদ্দিনের বেটা, আমরা হচ্ছি জামরুদ্দিনের বেটা, আমরা হচ্ছি কালিমুল্লিনের বেটা। লেকিন আমাদের কাজে আসছে না। আর আমার মঈনুদ্দিন ইশারা করে দেয়, পাথর দাঁড়িয়ে যায়, ইশারা করে দেয়, আনা সাগরের পানি কাটোরায় চলে আসে। তাহলে বুঝা গেল যদি খাজার এত পাওয়ার হয় তো খাজার নবীর কত পাওয়ার। ইনশাআল্লাহ এখন তখনই শুরু করিনি বাপ, তখনই শুরু হবে। জোর মজবুতটা করে নি, একটু আরো আগে আসি। আপনারা শুনেছেন কি না শুনেছেন শোনা, মা বোনেরা বাংলা বুঝে কি বুঝে না? বাংলা বুঝে না উর্দু বলবো? আমি বাবা উর্দু বাংলা সব রকম জানি। আমি কেউ হচ্ছে চতুর্বেদী, আমি হচ্ছি পঞ্চম বেদী। জি, আমি সব রকমে বলতে পারি ভাব। যে যেখানের লোক সেরকম বলি। ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডী ভাষা, বিহারে বিহারি ভাষা, বাংলা ওখানে চলে না ভাব। এই জন্য যে যেখানে যায় সেরকম সেটিং ফিটিং করে নি। সুবহানাল্লাহ। আসুন আপনারা, খুবই বুজুর্গ লোক, জ্ঞানী লোক, এখনো যিনারা আসেননি তাড়াতাড়ি চলে আসুক, ওরা ছুট পড়ে যাবে। ওই জন্য আমি এদিক ওদিক করে সেটিং করছি, তারপর ফিটিং হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওরাও শুনতে বাদ হয়ে যাবে। এই জন্য ওদিকে না বাদ হোক, এইদিকে সাবজেক্টটা নিয়ে যায়। আপনি জানেন খাজা গরিব নওয়াজ রাস্তা ধরে চলে আসেন, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা। ধ্যান দেখুন, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, হাতে লাঠি, হাতে আশা, আর হাতে তসবি। আল্লাহ 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 করে এইভাবে চলে আসেন। একটা মেয়ে ছেলে এত দুধ, বাসনে দুধ নিয়ে ওদের মাবুদের কাছে গিয়ে, ওদের মাবুদের কাছে গিয়ে, ওই পাথর যে বানানো আছে ওর কাছে গিয়ে বলছে, ও মাবুদ দুধ খাও, আমার বাবা পণ্ডিত দুধ দিয়ে যাচ্ছে, তুমি খাচ্ছ না। আপেল দিচ্ছে খাচ্ছ না, পেয়ারা দিচ্ছে খাচ্ছ না। এত যে খাচ্ছ না, কেন খাবে না? আজকে খেতেই হবে, খেতে হবে। না যদি খাও না মাবুদ, আমি মাথা ঠুকে ঠুকে মরে যাব, আমি বাড়ি যাব না। কসম খেয়েছি তোমাকে খেতেই হবে। বলুন তো পাথর কি খায়? ওর কিন্তু মন চাচ্ছে আজকে খাইয়ে যাব। ধ্যান দিয়ে শুনুন, খাইয়ে যাব। আমার মঈনুদ্দিন আপনার বাবা, আমার বাবা খাজা বাবা। জোরে বলুন। বাবারও বাবা, ছেলেরও বাবা, বেটারও বাবা, মেয়েরও বাবা, দাদারও বাবা, সবারই বাবা খাজা বাবা। জোরে বলুন। উনি দেখছেন মেয়েটা কাঁদছে, আহা, তো দেখা যাক ওলিরা বড় দয়ালু হয়। জি, মাথা ঠুকছে, রক্ত গোল গড়িয়ে বেরোচ্ছে, মাথা ঠুকছে, রক্ত বেরোচ্ছে, গোটা শরীরে রক্ত বহে যাচ্ছে। ও তো হিলে না ডলে না, যেমন আছে তো তেমনই আছে, ও তো কিছুই বলে না। বলছে দুধ খা, খাই না, খুব কাঁদছে। এইবারে খাজা বাবা এসে বলেন, মা মা এ তো খাবে নি গো মা, এ পান করবে না গো মা। বলে বাবা আপনাকে আমি চিনি না, খাবে না, আমি খাইয়ে যাব না, তাই মরে যাব, তবু শিকার বাড়ি যাব না, কসম খেয়েছি। আমার খাজা বড় দয়ালু, বলে মা এ তো খাবে না, আমাকে দাও। হাতে নিলেন দুধটা, নিয়ে তারিখ উঠিয়ে দেখুন সুবহানাল্লাহ। দুধটা নেওয়ার পরে বলে, রে খাবি কিনা? আমি খাজা গিয়াসউদ্দিনের বেটা আতায় ওসমান হারুনি, খাজা গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন, দুধ খা। এই মেয়েটাকে এতদিন কেন কাঁদাচ্ছ? এতক্ষণ ধরে কাঁদছে, দুধ খা। যেমনই বলেছে খা, হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, পান করেছে। ধ্যান দিয়ে শুনুন, দুধ খাওয়ার পরে এই মেয়েটা বড় খুশি, আজকে দুধ খাওয়ালাম। আর বাবা ওইখানে দাঁড়ায় নাই, খাজা বাবা চলে যাচ্ছেন। এই মেয়েটা বড় খুশি, আনন্দিত। বাড়িতে গিয়ে গ্রামবাসীকে বলছে, ওরে গ্রামবাসী
এতদিন ধরে তোমরা তোদের মাবুদকে দুধ খাওয়াতে পারলে না, আজকে দুধ খাইয়ে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের লোক মনে মনে ভাবছে পাগল মেয়েটা রে, এতদিন ধরে কোনোদিন খায় না রে, একে বেজ্জতি কেউ করেছে, এর ইজ্জত লুটেছে, রক্ত গোটা শরীরে কেন, কি ব্যাপার তোমার বলো মা? বলে আমার কেউ ইজ্জত লুটেনি, আমার কেউ বেজ্জতি করেনি, আমি তোদের মাবুদকে দুধ খাইয়ে এসেছি। কথা কিন্তু বদলে গেল, জোরে বলুন, কথাটা বদলে গেল। আগে মাবুদ বলছিল, এখন তোদের মাবুদ। এইবারে যখন গ্রামবাসী ধরল, কি হলো বল? বলে বলবো না, দুধ খাইয়ে এসেছি। যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে যেতে হবে। গোটা গ্রামের লোক, একটা গ্রামের নয়, ঢোল দিয়ে দিল 8-10টা গ্রামের লোক। এইবার জুনা ওই মেয়েটার সাথে দুধ নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা আগে আগে, গ্রামবাসী পিছনে পিছনে যাচ্ছে, পণ্ডিতও যাচ্ছে, ব্রাহ্মণও যাচ্ছে, সাধুও যাচ্ছে, গ্রামবাসী সব যাচ্ছে। মেয়েটা গিয়ে ওকে গিয়ে বলছে দুধ খায় না, দুধ খাই না। 30 মিনিট হয়ে গেল, আধ ঘন্টা, দুধ যখন খাই না। গ্রামবাসী বলে পাগল পেয়েছি আমাদেরকে, কই দুধ খাচ্ছে? বলে আচ্ছা দাঁড়াও, দুধ খাবে না বাবাকে ডাকবো? জোরে বলুন, জোরে বলুন। अरे दूध खाएगा ना बाबा को बोला दूं क्या? দুধ খাবে না ওই বাবাকে ডাকবো। যখনই বলেছে বাবাকে ডাকবো, হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, পান করেছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামবাসী মনে মনে ভাবছে, বাবা, এ বাবা কে রে? এতক্ষণ খাচ্ছিল না, বাবাটা কে রে? বলে বাবাকে জানিস? বলে চিনি না, জানি না। তো ফের কি করে হলো? এই ধার থেকে এসেছিলেন, এই ধারে গিয়েছেন, এদিক থেকে এসেছিলেন, এদিকে গিয়েছেন বাবা। বলে চল আমরা বাবার খুঁজে যাব। জোরে বলুন বাবার ফুল বলি, জোরে বলুন। এইবারে 100টা গ্রামের লোক একবারে পিছনে পিছন চলতে, মেয়েটা আগে আগে, একবারে তারাগার পাহাড়ে। জোরে বলুন যেইখানে গড়তে খাজা গরিব নওয়াজ। মেয়েটা দেখছে পাগড়ি ওইটাই, জুব্বা ওই, লাঠি সেটাই, এইটাই বাবা। কিন্তু বাবার মুখ দেখতে পাই না, মাথা নত করে আল্লাহ আল্লাহ বলতেছে। ওই শব্দটা বুঝতে পেরেছে, এই ভাষা, এই শব্দটা তখনও শুনেছি, এইটাই হবে বাবা। এইবার ঘুরে গিয়ে সামনে গিয়ে বলছে, বাবা বাবা জালওয়া দেখাও, বাবা মাথাটা তুলুন, ইজ্জতের ব্যাপার। বাবা মাথাটা তোলো বাবা। যখনই খাজা বাবা মাথা তুলেছে, মুখমণ্ডল তুলেছে, বলছি এইটাই বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলেছি এইটাই বাবা, বলার সঙ্গে সঙ্গে সবাই নজরে নজর পড়েছে, আর কোনো কথা নয়, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারা গেল, এই বাবা যদি আমাদের পাথরকে, যদি হাত বানানোকে দুধ খাওয়াতে পারে, এর মালিক কত বড় হবে, এর আকা কত বড় হবে, এর মধ্যে এত পাওয়ার আছে, এর নবী কত পাওয়ার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে কলমা সব পড়ে, তাই বাংলা স্যার বলেছে, খাজা তোমার নামটি মোজা জপি দিবস রজনী, মঈনুদ্দিন হাসানী তোমার নামের মালা গেথে, তোমার নামের মালা গেথে কাটবো মোরা জিন্দেগানি, মঈনুদ্দিন হাসানে নবী বংশের ওয়ালি তুমি, নবী বংশের ওয়ালি তুমি, সঞ্জরেতে জন্ম হয় পৃথিবীর
রাজকে হারিয়ে তুমি আজমিরকে করিলে জয়। তোমায় দেখে লক্ষ লোকে, তোমায় দেখে লক্ষ লোকে কলমা পড়ে তখনে মঈনুদ্দিন হাসানে। তাহলে বুঝা গেল হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ, হিন্দ কুরসির মালিক আমার খাজা বাবা, যদি এত পাওয়ার থাকে তো নবীর আকার কত পাওয়ার থাকবে বলুন সুবহানাল্লাহ। নেঘা ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজাरों की तकदीर দেখি। নেঘা ঢেলে দিলেন, কলমা পড়ে নিল, তারওয়াল দিয়ে ফেলাই নাই, আপনার লাঠি দিয়ে নাই, বম বারুদ দিয়ে নাই, নেঘায় ওলি মে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজি আমার এখনো যে আসেননি, এবার জলসা শুরু হবে। যারা এখনো আসেনি বা তাড়াতাড়ি করে বসে যান। এখন এদিক ওদিক নিয়ে গেলাম, জোর মজবুত করলাম। ছেলেরা মাথা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আই বাপ শোনা, এদিক আয় শোনা। এতদার বললাম আপনারা কথা বুঝেন না বাংলা। বাপ বলছি রে শোনা। আই বাপ, যত জামাই আছে সবাইকে ফ্রিজ দেব, আর ফ্রিজে ভরে দিয়ে ঠান্ডা করে মেরে ফেলে দেবো। কেন, ও তো ফকিরের বেটা। আও আও জামাই, আও এসো বেটা এসো। জামাই বাবা, আমার প্রত্যেক গ্রামে আমার 8টা 10টা নয়, মোটামুটি 2-4 10,000 আমার মেয়ে আছে এলাকাতে। জি, সব জামাইকে আমি ফ্রিজ দিব। আমার ওর মেয়ে না আমার মেয়ে, জোর বুঝতে পারছেন? ওই যে ছেলেরা জামাই বাবা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে বাপরে খাট বাকি আছে, গাড়ি আপাজি বাকি আছে, পিপাজি বাকি আছে, উড়ি বাবা বাকি আছে, বুলেট বাকি আছে। ওই জন্য জামাইরা দাঁড়িয়ে আছে। জামাইকে দেখে আমাদের খুব ভয় লাগে। আমি জানি জামাইরা বাপরে যদি বাড়ি চলে আসে, যদি ছেলেকে মুরগা খেলায় না, জামাইকে খাওয়াইতে হয়। কেন? ও মেয়ে দিছি তাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি খাওয়াই না, ওই মেয়ে। ওই জন্য আমার নবী বলেন, স্ত্রীকে থাপ্পড়ে মারিও না, লাঠিতে মারো না, থাপ্পড়ে মারিও না, লাঠিতে মারিও না। স্ত্রী মার খাওয়ার জিনিস নয়, ওকে মহব্বত দাও, মহব্বত দাও, আদর দাও, তোমাকে কলেজা বের করে দেবে। সুবহানাল্লাহ। জি, কিন্তু অনেক ছেলে দেখবেন আস্তে আস্তে শুরু করে দেয় মারপিট করে। জীবনে স্ত্রীকে মারবেন না, হাত জোর করে বলি। ওরা মার খাবার জিনিস নয়। কেন, মা বাপকে ছেড়ে এসেছে, আপনার কোলে এসেছে, আপনার আদরে এসেছে, এই জন্য মারবেন না সোনা। সবারই মা বোন আছে। আমারও মেয়ে কারো বাড়ি যাবে, আপনার মেয়ে কারো বাড়ি আসবে, এইটাই সব রেওয়াজ আছে। জোরে বলুন। আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে মাওলা আলীর সঙ্গে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজেই দিয়েছেন। এটা রাখার জিনিস নয়, পরের বাড়ি দিতে হবে। পরের মেয়ে নিজের মেয়ে, আর নিজের মেয়ে পরের মেয়ে। জোরে বলুন। জি, এইভাবে যদি জেনে নেয় শ্বশুর শাশুড়িরা, সেই ঘর কোনোদিন খারাপ হবে নি বাপ। আমি আয়াত পড়েছি। যাই হোক, আর যাচ্ছি না, জেলে দাঁড়িয়ে থাকলো। আই বাবা, এদিকে খালি জায়গা আছে, এসে বসে যান বাবা। ইনশাল্লাহ নবীর মাদ্রাসা, নবীর ঘরকে